তো এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি মন্দিরটা। হ্যাঁ বৃষ্টি হয়েছে। জুতো কোথায় ছাড়া আমি সেটাই তো বুঝতে পারছি না। তো ঢুকে ঢুকে এই যে অনেক পুরনো একটা গাছ, যেখানে সবাই মানত করে। মন্দিরটা ভালো কিন্তু দারুণ সুন্দর, নতুন তৈরি হচ্ছে। হ্যাঁ বৃষ্টি হয়েছে রে, নাহলে কাজ চলছে। তো এখন আমরা সব পুরো মন্দির ঘুরে ঘুরে দেখব। জুতোটা আগে ছাড়ি, ওখানে জুতোটা ছাড়ি। হ্যাঁ হ্যাঁ কোথায় ছাড়লি? এখানে হনুমানজি জয় শ্রীরাম। হ্যালো চান জল, চান জল নাও। আমি নেবো? হ্যাঁ নিয়ে নাও। খুব সুন্দর মন্দিরটা, দারুণ সুন্দর। তো এখানেও একটা মন্দির রয়েছে, এই তো সবাই দর্শন করো মা। জয় শ্রীরাম। জয় সিয়ারাম। সেটা সবাইকে একসাথে দেখতে পাচ্ছি। এখানে বড় একটা নাট মন্দির তৈরি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। এখানে রয়েছে একটা মন্দির, ভৈরব নন্দকিশোরীর মন্দির। জয় নন্দকিশোরী। তোমার এসব ভোগের নামটা আগে লিখিয়ে নি। দাদা চিঙ্কু ছবি তুলবো, আগে ভোগের নামটা লিখে। ভোগের নাম কোথায় লেখা জানো? এই নন্দকিশোরী মন্দিরে কোথায় ভোগের নাম লেখায় সেটাই তো বুঝতে পারছি না। এসব বলছি ভোগের কোথায় নাম লেখা জানো? কেউ তো জানে না, বুঝতে পারছি। বলছি ভোগের টোকেন নাম লেখায় কোথায়? আচ্ছা আচ্ছা। তো এখানে অনেকগুলো আছে ঘন্টা, খুব সুন্দর। এই যে 108টা ঘন্টা রয়েছে এখানে। হাত দেবে না বাবা। 108টা রয়েছে এখানে ঘন্টা। আর এই যে এই গাছটাতে সবাই মানত করে, বড় একটা বট গাছ। তো বন্ধুরা আগে আমি ভোগের নামটা লিখিয়ে দিই। আর এই যে এখানে লেখা রয়েছে শ্রী শ্রী নন্দকিশোরী মাতা মন্দির, ওই যে ওপরটাতে লেখা রয়েছে। এখানে রাধা মাধব রাধা গোবিন্দের মন্দির। যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য এই যে হ্যাঁ হ্যাঁ এখানেও রয়েছে রাধা বিষ্ণু লক্ষ্মীর মন্দির। এখানে রয়েছে বিষ্ণু লক্ষ্মীর মন্দির। এখানে মহালক্ষ্মী গণেশ মন্দির। আর এখানে রয়েছে সরস্বতী দেবী। এখানে শিব ঠাকুর রয়েছে, শিব মন্দির। তো এখন আমি যাই, ভোগের নামটা আগে লিখিনি। মা এসো 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 এসো, তাড়াতাড়ি এসো মা, তাড়াতাড়ি এসো। তো এখন আমরা ভোগের নাম লিখব। বাবু ওইদিকে যাস না। এই তো হর হর মহাদেব, সবাই মহাদেবকে দর্শন করুন।
এই যে কত জল দেখতে পাচ্ছেন। তোমরা মাকে দর্শন করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই মাকে দর্শন করুন। জয় মা। আপু সবাইকে ভালো রেখো।